নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন জায়গার নতুন গল্প নিয়ে। এই গল্পে আমি একা নই, আমার সাথে আছে আমার বোনপো ঋষিরাজ। সেও মাঝে মধ্যে আপনাদেরকে নতুন নতুন জায়গার গল্প শোনাবে। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি গৌরী আর আমি ঋষিরাজ, তোমাদের হোস্ট। সকলকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। আজ বুধবার, ক্যালেন্ডারের পাতায় 6/8/2025। আজ আমরা ঝটিকা সফরে বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। আগে থেকে আমাদের কোনো প্ল্যানই করা ছিল না। হঠাৎ করেই ঠিক হলো, উঠলো বাই কটক জায়ের মতো, যে চল মন্দারমণি যাওয়া যাক। তাই তড়িঘড়ি আমরা রামকৃষ্ণ মিশনে ফোন করে জানতে পারি ওখানে 6 বেড আর ডবল বেডের দুটো ঘর রয়েছে। আমরা 6 বেডের রুমটা বুক করে নেই। আজ এই সফরের আমার সঙ্গীরা হলো আমার বোনপো, খুড়তুতো বোন, পিসি এবং আমার এক বান্ধবী। আমরা সকাল 11টায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা একটা উবের বুক করে নিয়েছি, কারণ এই উবেরে করে আমরা যাব ধর্মতলা বাস স্ট্যান্ডে। তাহলে ধর্মতলা বাস স্ট্যান্ডে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন আমরা ওলায় উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি ধর্মতলা বাস স্ট্যান্ডে, মানে যেখান থেকে দূরপাল্লার বাস ছাড়ে ওখানেই আমরা যাব। ওখান থেকে আজকে দীঘার বাসে উঠে যাব হচ্ছে চাউলখোলা। তো এখন যাই আমরা, গিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা ধর্মতলা টু চাউলখোলার টিকিট কেটে নিয়েছি। 125 টাকা করে পার হেড টিকিট পড়েছিল। আমরা হচ্ছে গিয়ে এখানে বাস স্ট্যান্ডের 3 নম্বর কাউন্টার থেকে দীঘার টিকিট পাওয়া যায়, ওখান থেকে আমরা কেটে নিয়েছি। এখন আমরা একে একে উঠে পড়ছি বাসে। আজকে আমাদের হচ্ছে এটা বাস, এই বাসে করে আমরা যাব। তাহলে আবার যখন বাস ছাড়বে তখন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমাদের বাস ছিল দুপুর 1টার সময়, কিন্তু 5 মিনিট লেটে আমাদের বাস ছেড়ে দিল ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। মন্দারমণি যাওয়ার সবচেয়ে সুবিধাজনক পথ হলো সড়ক পথ। আপনারা ট্রেনেও আসতে পারে, কিন্তু ট্রেনে আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে দীঘা স্টেশন, এবং সেখান থেকে গাড়ি বুক করে বা অটো করে আপনাদের পৌঁছতে হবে মন্দারমণি। সেটাও আপনাদের রিজার্ভ করতে হবে অটো। আমাদের বাস এখন ছুটে চলেছে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সাঁতরাগাছি। তো সাঁতরাগাছি পেরিয়ে আমাদের বাস কোলাঘাট হয়ে যাবে কাঁথি। কাঁথি থেকে যেই রাস্তা ডান দিকে চলে গেছে দীঘা,
সেই রাস্তা ধরে আমাদেরকে নামতে হবে চাউলখোলা। তাহলে চলুন আমরা রাস্তা অপূর্ব দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই চাউলখোলা। আমাদের বাস এখন সাঁতরাগাছি স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে। বাসে যেতে যেতে একটু মুখ মিষ্টি করে নিলাম চকলেট দিয়ে। চাউলখোলা যেতে হলে আমাদেরকে দুটি ন্যাশনাল হাইওয়ে পার হয়ে যেতে হবে, একটি NH 116 আর একটি NH 116B। আমাদের বাস এখন নিম দীঘা পার হচ্ছে। বাসও চলছে, সাথে আমাদের মুখও চলছে, কারণ আমরা সেই সকালে টিফিন করে বেরিয়েছি, আর কিছুই খাওয়া হয়নি, তাই কিছু বিস্কিট আমরা এখন খাচ্ছি। আর এই হলো আমাদের পেছনে আমাদের সঙ্গীরা, খুব আনন্দ করেই বাসে চলেছি মন্দারমণির উদ্দেশ্যে। আমাদের বাস এখন ছুটে চলেছে ন্যাশনাল হাইওয়ে 116B এর ওপর দিয়ে। তাহলে চলুন আমরা এই অসাধারণ প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পৌঁছে যাই চাউলখোলা। আপনাদের আমাদের ভিডিও কেমন লাগছে? যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি এই রকম আরও অনেক ঘোরার ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো জোরাজুরি নেই, যদি আপনাদের ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখানকার ল্যান্ডস্কেপটা একবার দেখুন, কি সুন্দর, কি অসাধারণ। পুরো নিস্তব্ধ নিলিবিলি জায়গা, চারিদিকে গাছ, ওপরটা দিগন্ত বিস্তৃত আকাশ। উফ, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। তার মধ্যে আজকে মেঘলা ওয়েদার ছিল, তাই জন্য খুব সুন্দর হাওয়া, মিষ্টি হাওয়া দিচ্ছে চারিদিকটা। উফ, অসাধারণ লাগছে, অসাধারণ, বলে বোঝানো যাচ্ছে না। চার ঘন্টা বাস জার্নি করে বিকেল 5টার সময় আমাদের বাস এসে থামলো চাউলখোলা স্টপেজে। সেখানে আমরা একে একে নেমে পড়লাম। এবার এখান থেকেই আমরা একটা গাড়ি রিজার্ভ করা আছে ওই রামকৃষ্ণ মিশন থেকে, সেও এসে পড়েছে ড্রাইভার। তাহলে চলুন গাড়িতে উঠে পড়ি। কাঁথি অবধি ওয়েদার খুব ভালো ছিল, মেঘলা ওয়েদার ছিল, খুব বেশি গরম ছিল না। আর এই কাঁথির পরেই ওয়েদার একটু চেঞ্জ হয়ে গেছিল, মেঘলা আকাশ, বৃষ্টি শুরু হয়েছিল। তাই আমরা যখন চাউলখোলা নেমেছিলাম
বৃষ্টি পেয়েছিলাম। এবার আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার যাচ্ছি আমরা রামকৃষ্ণ মিশনে, মন্দারমণি রামকৃষ্ণ মিশন। মন্দারমণি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্র। পূর্ব মেদিনীপুর জেলার এই অঞ্চলটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। বড় শহর বলতে এটি কলকাতা ও হাওড়ার সঙ্গে জাতীয় সড়কের মাধ্যমে যুক্ত। প্রথমে এই জায়গার নাম ছিল মন্দারবনি এবং পরে পরিচিত হয় মদারমণি নামে। এরপর কালক্রমে এটি মন্দারমণি নামে পরিচিত হয়। মন্দারমণির নিকটতম রেল স্টেশন কাথি। আপনারা কাথি হয়েও মন্দারমণিতে পৌঁছতে পারেন। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব 172 কিলোমিটার। চাউলখোলা থেকে রামকৃষ্ণ অতিথি নিবাসে আসতে আমাদের সময় লেগেছে 8 ঘন্টা। আমরা বিকেল 5:30টায় এসে পৌঁছেছি এবং গাড়ি থেকে নেমে পড়েছি। এবার ঘর নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি ঘরটা কিরকম। এখানে প্রত্যেকের আধার কার্ড জমা দিতে হয়েছে এবং জমা দেওয়ার পর রেজিস্টারে সাইন করে দিলাম। আমরা 6 জন এসেছিলাম, তাই জন্য আমরা একটি 6 বেডের রুম নিয়ে নিয়েছি। এখানে দুটো বড় বড় কিং সাইজ বেড রয়েছে, যেখানে আপনারা অনায়াসেই 3 জন করে শুতে পারবেন। এখানে একটা আলনা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা স্ট্যান্ড ফ্যান, দুপাশেই দুটো বেডের জন্যই আছে স্ট্যান্ড ফ্যান। বেসিন আছে, আয়না আছে, এই যে দেখে নিন। এখানে একটা জানলা রয়েছে খুবই সুন্দর, ওখানে খুলে আপনারা বাইরের দিকটাও দেখতে পারবেন। আর এই পাশেও একটা জানলা রয়েছে, এখানে একটা টেবিলও রয়েছে খাওয়া দাওয়ার জন্য। আর এখন আমরা বাথরুমটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। একটি ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, তারপর শাওয়ার রয়েছে, আর এখানে কলও রয়েছে। চারিদিকটা সুন্দর, খুব সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। রুমে গিয়ে জিনিসপত্র রেখে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা এসছি। এখন আমাদেরকে চা দিয়েছে বিকেলে, লিকার চা এবং সাথে বিস্কিট। এখন আমি আপনাদেরকে রামকৃষ্ণ মিশন অতিথি নিবাসটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন।
চা বিস্কুট খেয়ে সমুদ্রে সৈকতে যাব বলে বেরিয়ে পড়েছি। রামকৃষ্ণ মিশন পেরোলেই হলো মেন রাস্তা, রাস্তার অপোজিটেই হলো এই সমুদ্রে যাওয়ার এই সোজা রাস্তাটি। একদম সবুজের মধ্যে দিয়ে সরু একটা মেঠো পথ চলে গেছে সমুদ্র সৈকতের দিকে। আমরা এখন এসে পৌঁছেছি মন্দারমণি। আমরা রয়েছি নিয়েছি হলো রামকৃষ্ণ মিশন মন্দারমণিতে যে ব্রাঞ্চটা আছে, ওখানে আমরা আজকে 2 দিন থাকবো। এখন আমি একটু সমুদ্রে যাচ্ছি, তাই চলুন সমুদ্রটা একটু ঘুরিয়ে দেখাবো। বলো চারিদিকের ইয়েটা, ভিউটা দেখানো। চারিদিকের ভিউটা খুব সুন্দর, এখন বর্ষার সময়, বেশ সুন্দর লাগছে, সবুজ চারিদিকটা। মেন রাস্তা থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল, আর ঠিক থাকতে পারছিলাম না, তাই চলে এসেছি সমুদ্রের পাড়ে। ওই দেখুন দেখা যাচ্ছে সমুদ্র, সমুদ্রের অসাধারণ রূপ দেখা যাচ্ছে। সমুদ্র এখানে খুবই নিরিবিলি একটি স্থান, একটি বিচ বলতে গেলে। কোনো লোকজনের হট্টগোল বা কোলাহল নেই, একেবারে নিজের মতো করে সময় কাটাতে পারবে। এই বীচটি লাল কাঁকড়া বীচ নামে পরিচিত। এখানে আসলে অনেক লাল কাঁকড়া দেখতে পাবেন, একেবারে সমুদ্রের পাড়ে ছেয়ে আছে লাল কাঁকড়া। বিচে অনেক ঝিনুক পড়ে আছে, সেই ঝিনুক দেখেও ঠিক থাকতে পারলাম না, ঝিনুক কুড়োতে শুরু করলাম। ওফ, সামনে কি সুন্দর সমুদ্র, নিস্তব্ধ, শুধু সমুদ্রের আওয়াজ। ওফ, দারুণ লাগছে, কি সুন্দর মায়াবী আকাশটা আজকে। দেখি চা খেয়ে আমরা সমুদ্র সৈকত ঘুরতে চলে এসেছি। ঘুরতে এসেই দেখতে পাচ্ছি কি অসাধারণ, অসাধারণ, এখানে এত 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 লাল কাঁকড়া আছে যেটা অন্য কোথাও দেখা যায় না। তাই জন্যই হয়তো এই জায়গাটার নাম লাল কাঁকড়া বিচ নামেও পরিচিত। দেখুন কি সুন্দর, কত বড় বড়, যখন আমরা একটু হেঁটে যাচ্ছি চলে যাচ্ছে দৌড়ে। অপূর্ব অপূর্ব, দেখুন এখানে কত কত ভরে আছে, ছেয়ে আছে। এই তো, এই দেখুন ভর্তি লাল কাঁকড়া, দেখছেন কত লাল কাঁকড়া, এই দেখুন। সমুদ্র সৈকত ঘুরে আমরা 6টার সময় চলে এসেছি। আবার এখানে মন্দিরে সন্ধে আরতি এবং প্রার্থনা শুরু হয়েছে।
সেই দেখব বলে চলুন দেখে নেই প্রার্থনাটা। আরতির পর মিশনের সব ছাত্রছাত্রীদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে, এর সাথে আমরাও নিয়ে নিয়েছি প্রসাদ। তারপরে আমরা যাব হচ্ছে গিয়ে বিকেলের টিফিন করতে। তাহলে চলুন টিফিনের ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। রাত্রিবেলার ভিউটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি ওই যেখানটা খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়ার জায়গায়। তখন একটু দেখে নিন এই আশপাশের জায়গাটা খুবই সুন্দর, সাজানো গোছানো, অনেক বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। এখানে একটা পার্ক রয়েছে ছোট্ট, সে পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাবো। দাঁড়ান, এখন যাচ্ছি। তাহলে খেয়ে নিই, খাওয়া দাওয়াটার সময় চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আমরা কি খেয়েছি, সন্ধ্যার জলখাবারে কি কি ছিল। এই যে আমরা এখন চলে এসেছি খাওয়ার রুমে। এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়। এই যে চারিদিকে অনেক বসার বেঞ্চ রয়েছে, এখানেই বসে সবাই খাওয়া দাওয়া করে। সুন্দর গোছানো একদম, খুবই ভালো লেগেছে আমাদের হচ্ছে কি সন্ধ্যার জলখাবারে ছিল মুড়ি, চপ আর চা। তাহলে চলুন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন যেই রামকৃষ্ণ মিশনে রয়েছি, সেই রামকৃষ্ণ মিশনের মহারাজ, ওনার সাথে একটু আমরা কথা বলে নিচ্ছি। তাহলে শুনে নিন ওনার কথাও। অনেক সময় নিবে 3,000 টাকা দিবি। হ্যাঁ সিজন ওয়াইজ তো তখন তো করা টাকার সুবিধা। আচ্ছা 500 টাকা এনে দিয়ে দিবে, বুঝলেন তো? 6 জন লাগবে, 3টা ঘর, কত লাগবে? খাওয়ার নিবে, কত খাওয়া নিবে আরো টাকা। খাওয়া তো বাসি খাওয়া দিবে। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনেরই রান্নাঘর। রান্নাঘরে সবাই এখন কাজ করছে, আর এখানেই সমস্ত রান্না হয় রামকৃষ্ণ মিশনের। তাহলে আমরা খেয়ে দিয়ে জানাবো আপনাদেরকে, মানে এখানকার রান্না বান্নাও কেমন, দেখে নিই। আমরা রান্নাঘর ঘুরেই চলে এসেছিলাম রামকৃষ্ণ মিশনের নিজস্ব পার্কে। তো রাত্রিবেলা পার্কের ভিউটাও দেখে নিন। এরপরেই আমরা চলে যাব রাত্রিবেলার খাওয়া দাওয়া করতে। আমাদের রাতের খাবারে ছিল ডাল, কুঁদরি ভাজা, পটল আলু ছোলা দিয়ে তরকারি আর ডিমের কারি। এসব দিয়ে আমরা খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ঘরে ফিরে এসেছিলাম। কিছুক্ষণ গল্পগুজব করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। শুভরাত্রি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে এই সফরের দ্বিতীয় পর্বের গল্প নিয়ে আর কিছুদিনের মধ্যে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর দেখতে থাকবেন প্রকৃতির টানে প্রকৃতির কোলে। টাটা, বাই বাই।